হাইকোর্টের রায়ে নিয়োগ বাতিল হওয়াতে শাহবাগের জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন এই মুহূর্তে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। শাহবাগে আছেন আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী, যাব সেখানকার পরিস্থিতি জানতে তার কাছে। রাব্বি, পুলিশ তো কিছুক্ষণ আগেই আসলে সেখানে অবস্থানকারীদের উপর জলকামান নিক্ষেপ করেছিল, এখন সেখানকার পরিস্থিতি স্বাভাবিক দেখছেন কিনা এবং যান চলাচল স্বাভাবিক হয়েছে কিনা সেখানে? স্মৃতি, শিক্ষকরা কিছুক্ষণ আগে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে এবং তাদের সেই বিক্ষোভে পুলিশ আসলে আক্রমণ করে, তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় এবং ছত্রভঙ্গ হওয়ার পর আসলে তারা কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেছে। এখন জাদুঘরের যে সামনের অংশ সেইখানে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। মূলত তারা এই জাদুঘরের সামনে অবস্থান নিয়ে গত 8 দিন ধরে বিক্ষোভ করছিলেন এবং তারা আজকে কিছুক্ষণ আগে শাহবাগ মোড় সেই সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করে এবং সেখানে অবস্থান নিতে গেলে আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তারা কিন্তু তাদের উপর জলকামান নিক্ষেপ করে, সেই সাথে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় এবং একই সাথে আমরা দেখেছি যে তাদের জলকামানে কিন্তু বেশ কয়েকজন সুপারিশপ্রাপ্ত বা নিয়োগপ্রাপ্ত বা যারা আবেদনকারী আছেন তারা বিক্ষোভকারী তাদের বেশ কয়েকজন আহত হয়েছেন এবং অনেককে আমরা দেখেছি গ্রেফতার করে নিয়ে গেছেন। এখন আসলে তারা মূলত বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে এবং পরিস্থিতি এখন বলা যায় যে নিয়ন্ত্রণে। এবং সেই সাথে শাহবাগের যে মূল সড়কটি, যেই সড়কে তার অবস্থান নিয়েছিল সেই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে এবং এইখানে আর শিক্ষকদেরকে অবস্থান নিতে দেবে না। এখন এই পুরো এলাকায় আসলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আরও আইনশৃঙ্খলা বাহিনী এখানে মোতায়েন রয়েছে। যদিও আমরা দেখছি শিক্ষকরা বিভিন্ন জায়গায় তারা অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন এবং তারা বলছেন যে তাদের এই আন্দোলন চলবে। আমরা একটু কথা বলার চেষ্টা করি, এখানে ঠিক জাদুঘরের সামনে শিক্ষকরা আছেন। আপনারা তো অনেকদিন ধরে আন্দোলন করছেন, আপনাদের উপর হামলা হয়েছে, আপনি নিজেও আহত হয়েছেন, কি বলবেন? আপনাদের দাবি কি পূরণ হবে? আমাদের এটা দাবি না, আমি আগেও বলেছি এটা আমাদের অধিকার। যেহেতু আমরা নিয়োগপত্র হাতে পেয়েছি, আমাদের ভেরিফিকেশন হয়েছে, আমাদের মেডিকেল হয়েছে, আমরা আমাদের যোগদান নিশ্চিত না হওয়া পর্যন্ত আমি যাব না। আজকে আমার অনেকগুলি বোন আহত হয়েছে, অনেকগুলি ভাই বোনকে ধরেও নিয়ে গেছে, আমি নিজেও আহত। আমাকে আজকেও আমার যেই পাটা আহত ওই পায়ে আজকে আমাকে আবারও লাঠিচার্জ করা হয়েছে। তো এইভাবে আমাদের এই আন্দোলনে এটা ওরা করতে পারবে না, নষ্ট করতে পারবে না। আমরা আমাদের যেই গতি আছে আমরা এইভাবে আগায় যাব। আমরা এটা যদি ওরা ভাবতেছে যে আমাদের ছত্রভঙ্গ করে শেষ করে দিবে, পারবে না। আমাদের অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না, ছাড়বো না। শুনছিলেন রাবেয়া স্মৃতি যে আসলে আন্দোলনকারীরা তারা তাদের যে অধিকার সেই অধিকার আদায় করেই তারা ঘরে ফিরবেন, এমনটাই কিন্তু বলছেন এখানকার আন্দোলনকারীরা। রাব্বি, অনেক ধন্যবাদ আপনাকে।